কথায় আছে ভোজন রসিক বাঙালি, কারণ বাঙালি খেতে ভালোবাসে। আর সেই খাবার যদি হয় স্পাইসি তাহলে তো কোনো কথাই নেই। আর সেই স্পাইসি খাবারের প্রধান উপকরণ লঙ্কা। তাই লঙ্কা ছাড়া খাবার অসম্পূর্ণ এমনটাই বলতে পারি। আজকের খেতে প্রান্তরের পর্বে জানবো যে লঙ্কা কিভাবে চাষ হয়, একজন চাষি কতটা কষ্ট করে লঙ্কা ফলান। আসুন জেনে নিই। এই যে দেখছেন বিঘার পর বিঘা লঙ্কার জমি, ফলে রয়েছে লাল সবুজ লঙ্কাও। এই শ্যামল চাষের নেপথ্যে যার অক্লান্ত পরিশ্রম রয়েছে, তিনিই আজ আমাদের খেতে প্রান্তরের পর্বে বলবেন এই লঙ্কা চাষের সম্বন্ধে। নমস্কার দাদা। নমস্কার, বলেন। এই জমি আপনার? হ্যাঁ, আমার। ক বিঘা জমিতে লঙ্কা চাষ করছেন? 10 বিঘা জমি আছে। 10 বিঘা জমি? 10 বিঘা জমি। সবটাতেই আপনি লঙ্কারই চাষ করেন? লঙ্কারই চাষ করি, কবির পরে লঙ্কা। আচ্ছা, এবার আপনি বলুন যে লঙ্কা চাষ করতে গেলে কটা মরশুমে আপনি চাষটা করেন? আমাদের লঙ্কা চাষ একটা মরশুমে হয়। আচ্ছা। বীজ রোপণ করা হয় তোমার আশ্বিন কার্তিক মাসে বীজ রোপণ করা হয়, তারপর চারায় বড় হয়, বড় হওয়ার পরে এবার রোয়া হয়। এই যে বীজ বপন করা, এটার ঝামেলা কতটা? ঝামেলা তো থাকবেই। বর্ষাকালে ও জড়ি দিয়ে ছাউনি করে চারা করতে হয়, প্রচুর খাটনি ওদের। মোটের উপর যা শুনলাম, আপনার বীজ বপন থেকে চারা রোপণ সবটাই খুব ঝামেলার কাজ। খুবই কষ্টের কাজ, চাহিদার প্রচুর কষ্ট করতে হয়। যা আমরা মেহনত করি চারায় বা যা ফসল ফলা যে মেহনত করে, সেই হিসেবে কিন্তু আমরা বাজার পাচ্ছি না। চাষ হচ্ছে ভালো, ফসল ফলছে ভালো, কিন্তু বাজারের দিক থেকে আমরা অনেকই কম পাচ্ছি। লঙ্কার বীজ রোপণ এক সময় সাপেক্ষ কাজ। এর জন্য প্রথমে একটি 15 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করতে হয়। এরপর আঙুল দিয়ে ডোরা তৈরি করে দিতে হয় বীজ। লঙ্কা একবার ফলে যাওয়ার পর বিঘাভর্তি জমিটা দেখতে যতটা সুন্দর লাগে, লঙ্কাটা ফলাতে কিন্তু ততটাই কষ্ট হয়। রয়েছে জলবায়ুর সমস্যা, রয়েছে বীজ বপন, চারা রোপণ, আরও অনেক কিছু। তার সাথে আবার আলাদাভাবে রয়েছে পোকা লাগার ভয়। এই সব কিছু থেকে বাঁচিয়ে রাখতে হয় লঙ্কাকে। তারপরেও যদি বাজারে দর না পায়, ফসল ভালো ফলাতে কিংবা পোকামাকড় প্রতিরোধ করতে বিকল্প নেই কীটনাশকের। কিন্তু বাজারে সেই কীটনাশকের ক্রমাগত আকাশ ছোঁয়া দামে নাজেহাল অবস্থা কৃষকদের। দাদা, কদিন অন্তর এই জমিতে আপনাকে এরকম কীটনাশক স্প্রে করতে হয়? বিভিন্ন রকম স্প্রে, সপ্তাহে 2 থেকে 3 বার স্প্রে, 3-4 রকম পোকার ওষুধ 3 থেকে 4 বার ওষুধ স্প্রে করতে হয়। কোনো সময় কোঁকসানের ওষুধ স্প্রে করতে হয়, কোনো দিন লেদা পোকার ওষুধ স্প্রে করতে হয়, কোনো সময় ঝাল বড় করার জন্য ভিটামিন স্প্রে করতে হয়। এসব ধরনের ওষুধ সপ্তাহে 2 থেকে 3 বার স্প্রে করতে হয়। হ্যাঁ, এবং সপ্তাহে 2 বার জল দিতে হয়। লঙ্কার চাষের ক্ষেত্রে তাহলে উপযুক্ত মাটি কোনটা? মাটি মেটেল আর বেলে 2 রকম পাইল দিলে ঝালটা বেশি ভালো হয়। এখানে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম মাটি থাকে, মিক্স করা তো সম্ভব না। এক জায়গার মাটি এক রকম, কিছু নাওয়ালের জায়গায় মাটি আছে মেটেল মাটি, কিছু উবারের মাটি হচ্ছে বেলে মাটি টাইপই, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফল বেশি হয়। আর সার আপনি কি কি দেন? আর এতে 10-20 দিতে হয়, নাইট্রোজেন ইউরিয়া দিতে হয়, আচ্ছা, 15 দিতে হয়, সুফলা এসবগুলো দিতে হয় বিভিন্ন রকম। তাহলে এইটা কত মানে বছরে কবার হচ্ছে লঙ্কা ফল দেয়? বছরে একবারই লঙ্কা লোবা হয়, আচ্ছা, কিন্তু আমাদের ফল ভাঙা 8 থেকে 10 বার ফল ভাঙা পড়ে। মানে 8 থেকে 10 বার এই একই গাছ থেকে ফল ভাঙে? একই গাছ থেকে 8 থেকে 10 বার লঙ্কা ভাঙা পড়ে। ঠিকঠাকভাবে চাষ হলে বিপুল পরিমাণে হতে পারে লঙ্কার ফলন। আনুমানিক কাঠা প্রতি 1 কুইন্টাল লঙ্কা ফলে। কিন্তু বাজারে নেই চাহিদা, ক্ষেত ভর্তি ফসল নিয়ে দিশাহীন কৃষক। এই যে লঙ্কা এখন পেকে গেছে দেখতে পাচ্ছি, এগুলো তোলা, এই কাজটা কি আপনি বা আপনার পরিবারের লোকজন করে নাকি আবার আলাদা? লঙ্কা চাষ একার দ্বারা তোলা সম্ভব নয়। এই কাঠা প্রতি 1 কুইন্টাল হয়। কাঠা 1 কুইন্টাল লোক লেবার দিয়ে তুলতে হয়, সব লেবার দিয়ে তুলতে হয়, তুলে লঙ্কা চাষ করতে হয়। বাজার খারাপের জন্য লঙ্কাটা পেকে গিয়েছে, বাজারে গিয়ে বিক্রি নেই, এবং আমাদের এখানে কোনো স্টোর বলে কিছু নেই, হিমঘর টাইপের কিছু নেই। তার জন্য আমরা মানে রাখতে পারছি, মজুত করে রাখতে পারছি। তাদের কাঁচা মাল বাজারে গিয়ে না বিক্রি কাঁচা কম দামে বেশি চলে আসতে হয় আমাদের। বিক্রি নেই বলে কি আপনি লঙ্কা তুলছেনও না? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক তুলে বাজারে যদি না ক্রেতারা কিনতে না থাকে পাই, তাই তুলে আমরা কাকে দেবো? ওই জন্য দেরি হয়ে তার জন্য পেকে গেছে ধান।
লঙ্কাগুলো তুলে আপনি কি বাজারে গিয়ে নিজে বিক্রি করেন নাকি পাইকারি দামে বিক্রি করেন? আমাদের বাজারে গিয়ে পাইকারি বিক্রি, এতে খুরু বিক্রি সম্ভব নয়। আমাদের খুরু মার্কেটে তো বেশি এত লঙ্কা, 10 বিঘা জমি লঙ্কা কাটায় 1 কুইন্টাল ফল হয়, ফল ব্যাপক হয়, কিন্তু কি পাইকারি রেট খুব কম। তা আপনার কি মনে হয় যে যতটা ব্যবসায়ীরা লাভ করে ততটা কি চাষিদের পকেটে আসে? না, চাষিরা যারা রেট পাচ্ছে এবং সরকারি যা রেট আমরা দেখছি বাজারে, বিভিন্ন সরকারি বাজারে, কিন্তু আমরা পাচ্ছি না। মাথায় কোনো কালোবাজারি বা ক্রেতারা লাভবানটা বেশি হচ্ছে, চাষির থেকে লাভবান ক্রেতারা হচ্ছে বেশি। বৃষ্টির জল নয়, লঙ্কা চাষে প্রয়োজন পাম্পের জল। তাই এই চাষের ক্ষেত্রে বরাবরই দেখা যায় জলের সমস্যা। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সেচের জন্য ইঞ্জিন পাম্প বসানোতে উপকৃত কৃষকরা। দাদা, এই চাষ করতে গিয়ে কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হয়? জলটা তো আছেই, তারপরে বেশি কীটনাশক, পোকা, এগুলো বিভিন্ন রকমের কোঁকড়ানি একটা রোগ আছে। আমাদের ব্যারেল প্রতি 200 টাকা করে খরচ, কীটনাশকের প্রচুর দাম বেশি। সরকার এমন কিছু কীটনাশক ব্যবহার করছে, কোম্পানি কালোবাজার কি সরকার করছে সেটা তো আমরা জানতে পারছি না, কিন্তু এই রেটগুলো এত ব্যারেল প্রতি আমাদের 200 টাকা খরচ পড়ে যাচ্ছে। রোগটার নাম কি বললেন? এই কোঁকড়ানি রোগ, যেটা এই যে পাতা কোঁকড়ানি রোগ। আচ্ছা, এটাতে এই রোগে পাতাগুলো কুঁকড়ে যায়? কুঁকড়ে যায়। এর জন্য স্প্রে করতে গেলে আমাদের ব্যারেল প্রতি 200 টাকা খরচ, 10 লিটার জলে 200 টাকা খরচ, বহুত খরচের সম্মুখীন হতে যাচ্ছে। আরও বিভিন্ন ছিদ্রকারী পোকা, লেদা পোকা যাকে বলা হয়, সে পোকা আছে, মাকড় আছে, সবটা এক এক রকম ওষুধ দিতে প্রচুর আমরা খরচের সম্মুখীন হচ্ছে। আমরা এত পরিমাণ কীটনাশকের দাম বেড়ে গিয়েছে, তাতে আমাদের চাষ করা খুব কষ্টদায়ক মনে হয়। দাদা, জলবায়ুটা কেমন দরকার? মানে বৃষ্টি কতটা পরিমাণ হলে ভালো হয়, বা রোদ? গাছের বৃষ্টি এলে খুব ভালো হয় না, এটা আমাদের সেচে শ্যালোর জল দিলে খুবই ভালো হয়। আর এটা ঠান্ডা এবং মিডিয়াম গরম থাকলেই ভালো হয়, খুব গরম পড়ে গেলে খারাপ হয়ে যায়। এটা কিছু ঠান্ডা কিছু গরম, অল্প অল্প থাকলে, তাপমাত্রা ঠিক সময় থাকলে জালটা ভালো হয়। জলের এটা খুব একটু কষ্ট একটু কমেছে। সরকার যেহেতু কারেন্টে মোটর লাইনটা দিয়েছে, আগে ছিল না। এখন এই মমতা ব্যানার্জি সরকার এসে, মমতা ব্যানার্জি মামাটি সরকার আসার পরে চাষিদের একটু দিকে মুখ ফিরে চেয়েছে, তার জন্য একটু আমরা লাভবান হচ্ছি। এবং কৃষক বন্ধু বিভিন্ন রকম দিচ্ছে বলে তাতে কিছু খরচা পাচ্ছি আমরা। মাসে কত টাকা পান? মাসে বছরে একর প্রতি 10,000 টাকা দেয়। আচ্ছা, একর প্রতি 10,000 টাকা দেয়। একর প্রতি 10,000 টাকা? হ্যাঁ, এটা দুবারে দেয়। কেন্দ্র সরকার থেকে কোনো এরকম স্কিম আছে? না, কেন্দ্র সরকার কিছু নেই তো। কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকার টাকা আরও বন্ধ করে দিচ্ছে, আরও কিছু দিচ্ছে না। বিভিন্ন রকম দিলে আরও আমাদের হয়তো কিছু দিতে পারতো, কিন্তু কিছুই দিচ্ছে না তো। কিন্তু কৃষকরা চাষে তখনই উৎসাহ পাবে যখন তারা লাভবান হবে। আমাদের পশ্চিমবঙ্গের চিত্রটা একটু অন্য দেখতে পাচ্ছি, যে যারা চাষ করছে তারা এটা ভেবেই দিন কেটে যাচ্ছে যে ভালো দিন কবে ফিরবে। ঠিক যেমন আশায় বাঁচে চাষা। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল, ক্যালকাটা নিউজ।